চলে গেছে। বাইরে আমার কিছু দিরহাম দাও, আমার কিছু টাকা দাও, আমার বাবার অসুস্থ চিকিৎসা করব, অথবা বিপদে পড়ে গেছি দেয়া দাও। চাচাতো ভাই বলে টাকা দিতে পারি, তবে শর্ত হলো আমার মনের চাহা পুরা করব, আমার সাথে তুমি একটি রাত কাটাবা, এই শর্তে আমি তোমার টাকা দেয়া দিব। নাউজুবিল্লাহ। চাচাতো বোনটা কোনো উপায় না পেয়ে চাচাতো ভাইয়ের কথায় রাজি হয়ে গেছে। তার যথার্থ টাকা, প্রয়োজনীয় টাকা দিয়ে দিছে। এবার শর্ত মোতাবেক চাচাতো বোনটা চলে আসছে। অন্ধকার এক ঘর, নির্জন এক ঘর, কেউ নাই। একজন যুবক আর একজন যুবতী, সুন্দরী যুবতী। কিতাবের ভিতরে আসছি, চাচাতো বোনটা উলঙ্গ হয়ে গেছে রে। ভাইটা চাচাতো বোনের রানের উপর বৈশা গেছে, জিনার খায়সাত মনে নিয়া, গুনাহের খায়সাত মনে নিয়া চাচাতো বোনের সাথে জিনা করবে রে। এমন সময় বোনটা বলে, বাইরে ইত্তাকুল্লাহ, ও ভাই আল্লাহরে ভয় করো, অন্যায় ভাবে আমার সতীত্ব নষ্ট করো না, আমার জিনা, আমার সাথে অপকর্ম করো না, জিনা করো না রে ভাই। ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, মরতে হবে রে ভাই। এমত অবস্থায় যদি তোমার আমার মৃত্যু এসে যায়, এ ভাই আজরাইল যখন, আজরাইল যদি এই অবস্থায় তোমার আমার থাবা মেরে দেয়, আজরাইলের থাপা থেকে কেউ কিন্তু বাঁচতে পারবো না। বাইরে জিন্দিগির হায়াত, শেষ হায়াত এমন হয়ে গেল রে, গুনাহের জীবন নিয়ে কবরে চলে গেলাম, উপায় নাই রে, সারাটা জিন্দিগি পর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এ ভাই আল্লাহরে ভয় করো, ইত্তাকুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, অন্যায় ভাবে আমার সতীত্ব নষ্ট করো না, মালিকরে ভয় করো। কিতাবের ভিতরে আসছে, নওজোয়ান যুবক চাইনি জিনার ভিতরে লিপ্ত হয়ে যায়। এই যুবক আল্লাহর ভয়ে, এই যুবক আর জিনা করে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। যুবকটা ডাকতে বলে, বলরে এমন যাও যাও, তোমার সাথে আমি জিনা করব না, তোমার সতীত্ব নষ্ট করব না, যাও, তোমাকে আমি যে অর্থ দিয়েছি, যে টাকা দিয়েছি, এগুলাও ফেরত দিতে হবে না। সুবহানাল্লাহ। এর যুবক, ও যুবতী বোনেরা, এই যুবক জিনা করে নাই, আল্লাহর ভয়ে জিনা ছেড়ে দিছে। ফায়দা কি হয়েছে জাননি? ওই যে গুহার ভিতরে আটকে গেছে, আল্লাহর কাছে বলে, রব্বে কারীম আল্লাহ, ওই দিন আমার চাচাতো বোনটা আমার কাছে সবচাইতে পেয়ারা ছিল, আমি তাইলে তারে সতীত্ব নষ্ট করতে পারতাম, একেবারে তার রানে বৈশা গেছে। ও মালিক, ওই দিন আমি তার সতীত্ব করি, নষ্ট করি নাই, আমি তার সাথে অপকর্ম করি নাই, একমাত্র তুমি মাওলার ভয়ে, তুমি মাওলারে রাজি খুশি করার জন্য। ওগো মালিক, ওই নেক আমলের বিনিময়ে আজকে যে বিপদে পড়েছি, বিপদ থেকে উদ্ধার করো। হাদিসের কিতাবের ভিতরে আসছে, যুবক যখন দোয়া করছে, আল্লাহ তার নেক আমলের বদৌলতে তার দোয়া কবুল করে পাহাড়ের মুখ থেকে পাথর আল্লাহ সরায়া দেয়। আল্লাহু আকবার, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এইজন্য গুনাহ ছেড়ে দাও, কার বয়ে? কথা বলেন, কার বয়ে? গুনাহ ছাড়বো কার বয়ে? কার বয়ে? করে বলেন। আরে
মসজিদটা তো কমপ্লিট ভরলো না, অথচ তুমি চায়ের দোকানে আড্ডা দাও, তুমি বাড়িতে গল্প করো, তুমি রিক্সা চালাও, তুমি ভ্যান চালাও। এর যুবক, তুমি যে রিক্সা চালাও, ভ্যান চালাও, এমন কত দুর্ঘটনা থেকে আল্লাহ তোমারে বাঁচায় দেয়। তুমি জানো না যে একটা ঘটনায় তোমার জিন্দেগি পঙ্গু হয়ে যেতে পারে, তোমার জীবন, তোমার পরিবার বরবাদ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ তো রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দয়াময়, আল্লাহ বান্দার দিকে তাকায়া বান্দার উপর দয়া কইরা আল্লাহ তাআলা বিপদকে দূর করে দেয়। আমার কলিজার টুকরা বান্দা, আমার মুহাব্বতের বান্দা, আমি আল্লাহ যদি ওর প্রতি নারাজ হয়ে যায় তাহলে ও কার কাছে যাবে? সুবহানাল্লাহ। ও বাবা, তুমি জানো না আমার আল্লাহ তোমার আমার তওবার দিকে তাকায়া থাকে, তোমার আমার মালিকের ডাকের দিকে তাকায়া থাকে। কখন আমার বান্দা আমার একটা ডাক দিবে, আল্লাহ, হুজুরে বলেন আল্লাহ, আর হুজুরে বলেন আল্লাহ, মুহাব্বত করে ডাক দে, বলে আল্লাহ। এরে বান্দা, একটা ডাক আমারে কখন দিয়া দাও, একটা ডাকের বিনিময়ে আমি আল্লাহ তোমার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। गुनाहों से बचा हमको खुदाया, गुनाह हमसे बचा हमको खुदाया, गुलाम अपना बनाया कर खुदाया। আমাদের বুজুর্গরা হাজী শরিয়াতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত পীরজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, এই মিয়ারা হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শফি আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, এরা হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে বাঁচায়া দাও, গুনাহ থেকে বাঁচায়া তোমার বান্দা হিসাবে কবুল করে দাও। গুনাहों से बचा हमको खुदाया, गुलाम अपना बनाया कर खुदाया। গুনাহ থেকে বাঁচাও, তোমার গোলাম বানায় নাও, তোমার গোলাম বানায় নাও। ও আল্লাহ, আমাদেরকেও তোমার গোলাম বানায় নাও। আমিন বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে তোমার গোলাম বানায় নাও। আমিন। এজন্য আমার বাবাজিরা, এখনো সময় আছে রে, হায়াতের জিন্দেগি তো আস্তে আস্তে চইলা যাইতেছে। কখন যেন আজরাইল তোমার আমারে থাবা দেয়া দা। এ নওজোয়ান যুবক ভাইরা আমার, এরে যুবক, ওই মাওলার ভয় অন্তরে ঢুকায়া দাও। মাওলার ভয়ে নামাজ ধরো, মাওলার ভয়ে রোজা ধরো, মাওলার ভয়ে নবীর সুন্নাত ধরো, মাওলার ভয়ে গুনাহ ছেড়ে দাও, মাওলার ভয়ে জিনা ছেড়ে দাও, মাওলার ভয়ে অন্যায় ছেড়ে দাও, মাওলার ভয়ে দুর্নীতি ছেড়ে দাও, মাওলার ভয়ে চাঁদাবাজি ছেড়ে দাও, খুন খারাপি ছেড়ে দাও। আল্লাহ তোমারে মুমিন বানায়া দিবে। এ পর্দানিশী মা, মাওলার ভয়ে তুমি বেপরদা ছেড়ে দাও, মাওলার ভয়ে জিনার গুনাহ ছেড়ে দাও, মাওলার ভয়ে স্বামী বাদ দিয়া পরকিয়া ছেড়ে দাও। আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে, গর্বের সন্তান আল্লাহ আল্লাহওয়ালা বানায়া দিবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ তাআলা মুমিনকে ডাক দেন, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, ও মুমিনগণ, আমি আল্লাহর ভয় করো, যথাযথ ভয় করো রে।
খবরদার মুসলমান না হইয়া কবরে আইসো না। এরে মুমিন, মুসলমান হইয়া কবরে আসো, আল্লাহ তোমারে ইমানদার বানায় দিবে, তোমার কবর জান্নাত বানায় গেলে। কখন কোথায় গেলে আপনি পাক্কা ইমানদার হতে পারবেন, কোথায় গেলে মুসলমানের পরিচয় পাইবেন, কোথায় গেলে মাওলার ভয় দিলে ঢুকাইবেন শিখবেন। কয় এই যে তালুকদার কান্দি দারুল উলুম কওমি মাদ্রাসা, এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় কি করলে আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে, কি আমল করলে মাওলার পরিচয় জানা যাবে, কি আমল করলে মুসলমান হওয়া যাবে। মুসলমানের আসল পরিচয় এমন তালুকদার কান্দি এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই সকল মাদ্রাসা, এই তালুকদার কান্দি, এই দারুল উলুম, এই কওমি মাদ্রাসা একজন ছোট্ট বাচ্চাকে একজন হাকিকি নাইবা রাসূল ওরাসাতুল আম্বিয়া নবীর একরের উম্মত বানিয়ে খাঁটি মুমিন বানিয়ে এরপরে বাহির করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে ইমাম সাহেব রাখে, ইমাম সাহেব এই সকল মাদ্রাসার ফসল, এই মাদ্রাসার সন্তান। খতিব সাহেব এই মাদ্রাসার ফসল, এই সকল মাদ্রাসার সন্তান। বক্তা বয়ানের যুগে বক্তাগিরি করে এই মাদ্রাসার সন্তান, এখানকার ফসল। তাবলীগের আমির এমন মাদ্রাসার ফসল, খানকার পীর এমন মাদ্রাসার ফসল। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে পীর সাহেব হইতে হইলে এমন মাদ্রাসায় যাও, বক্তাগিরি করতে হলে এমন মাদ্রাসায় যাও, তাবলীগের আমির হইবা এমন মাদ্রাসায় যাও, খাঁটি ঈমানদার হইবা যাও এমন মাদ্রাসায় যাও, খাঁটি ঈমানদার হয়ে তারপরে কবর আসো এমন মাদ্রাসার থেকে বাইরে হয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাবা এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া অস্থায়ী রে। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এটা আসল জায়গা না, এটা তোমার আমার আসল বাড়ি না রে, এই বাড়িতে থাকা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? ও বুড়া বাবাজিরা, এরে মা, এটা তোমার আমার আসল বাড়ি না। এটা যারা আসল বাড়ি মনে করবা তারা বেকুব, তারা আহাম্মক। নবী আলাইহিস সালাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, الكيس من دان نفسه وعمل لما بعد الموت। আল্লাহর নবী বলে, বুদ্ধিমান কে রে? দুনিয়ার ভিতরে যারা বিল্ডিং বানায়, টাকা পয়সা কামিয়ে দুর্নীতি করে, অন্যায় ভাবে খুন খারাপি করে, ছিনতাই রাহাজানি চাঁদাবাজি করে, যারা জমি করে এরা বুদ্ধিমান না, এরা গাধা। যারা বিল্ডিং করে এরা বুদ্ধিমান না, এরা গাধা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী বলে, কে রে বুদ্ধিমান জানোনি? ওই যে বুদ্ধিমান আকলমান সে রে, হায়াতের ভিতরে যে তার হায়াত পাইছে, তো হায়াতটা আল্লাহর জন্য বিলীন করে দিছে। হায়াতের ভিতরে মাওলারে ভয় করে, হায়াতের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হায়াতের ভিতরে রোজা পাইলে রোজা রাখে, হায়াতের ভিতরে যাকাত ফরজ হইলে যাকাত দেয়া দেয়, হজ ফরজ হইলে হজ করে, হায়াতের ভিতরে অন্যায় করে না, মারামারি ছিনতাই রাহাজানি খুন খারাপি কিছুই করে না, মানুষের নামে বদনাম রটায় না, গীবত গায় না, বেবিটারে পর্দায় রাখে, মেয়েটারে পর্দায় রাখে, রিজকে হালাল কামায়, হালাল খায়। এরা সব চাইতে বুদ্ধিমান জ্ঞানী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরাই হলো জ্ঞানী, এরাই হলো বুদ্ধিমান। এজন্য মনে রাখেন, এ যুবক ভাইরা, এ মাদারীপুর শিবচর এলাকার যুবক পর্দানিশী মা বোনেরা,
দুনিয়ার বাহাদুরি সামান্য কয়েকদিনে। কথা বলেন ঠিক না? দুনিয়ার বাহাদুরি সামান্য কয়েকদিনের, আর স্থায়ী জগৎ পরকালের বাহাদুরি আজীবন। এজন্য বাবাজিরা আমার, একটা সন্তান আছে তো সন্তানটাকে কোরআন শিক্ষা দেয়া দেন। মেয়ে আছে, মেয়েটাকে কোরআন শিক্ষা দেয়া দেন। হাফেজ বানায় দেন, হাফিজা বানায় দেন। আলিম বানান, আলিমা বানায় দেন। ছেলেটাকে হাফেজ বানানোর পর চাইলে আপনি স্কুলে পড়াইতে পারেন, ইউনিভার্সিটিতে পড়াইতে পারেন, ডাক্তারও বানাইতে পারেন, ব্যারিস্টার বানাইতে পারেন, পাইলট বানাইতে পারেন, একজন দেশের নায়ক, দেশের একজন খাঁটি সৈনিক বানাইতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাইহি, নওজোয়ান যুবক, তোমার মতো একজন নওজোয়ান যুবক উসমান হাদি, সে তার শৈশবকাল মাদ্রাসায় কাটিয়েছে, মাদ্রাসার ছাত্র। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শুধু তাই নয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র। শুধু তাই নয়, সে একজন 100 দেশ প্রেমী। কথা বলেন ঠিক না বেঠিক? দেশের জন্য জীবন দিয়েছে, বাজারের সামনে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এমন জীবন করে যাও, আল্লাহ তাআলা তোমার সুনাম সুখ্যাতি দুনিয়ায় দেয়। গত রাত্রিতে আপনাদের নড়িয়া শরীয়তপুরে প্রোগ্রাম ছিল। রাত 3টার সময় ঢাকা দিয়ে যাইতেছি, দেখি যে মানুষ উসমান হাদি, এত রাত উসমান হাদির কবর জিয়ারত করে। সুবহানাল্লাহ। এবং সেই আপনার শাহবাগে লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র জনতা তার ন্যায় বিচারের কারণে আন্দোলন করতেছে, আজও করতেছে। এই জন্য কবি বলেন, এমন জীবন করহে গঠন, এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এ যুবক ভাই, এমন একটা জিন্দেগি কইরা দাও। হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এমন একটা জীবন করছে রে, এই বাংলাদেশ নয়, উপমহাদেশ নয়, সারা পৃথিবীতে হাজী শরীয়তুল্লাহ নাম আছে না নাই? কথা বলেন, জোরে বলেন, আছে না নাই? ওই হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির এলাকার মানুষ আপনারা কতই না তকদিরওয়ালা। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির এলাকার সন্তান আপনারা। শাইখুল হাদিস আল্লামা হেলালুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির এই এলাকার সন্তান আপনারা। পীর মুহসিনউদ্দিন আহমদ দুদুমিয়া রহমাতুল্লাহ আলাইহির এলাকার সন্তান। আরে বাবা, তারা তো মাওলারে ভয় পাইছে, দুনিয়ার কাউকে ভয় পায় নাই। কথা বলে ঠিক না বেটি? দুনিয়া দুনিয়া করে নাই, আল্লাহর জন্য জীবনকে নিবেদিত করে দিয়েছে, বিসর্জন দিয়ে দিয়েছে। আজও যদি কেউ নিজের আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করেন, আমি নাজমুল হক মানিকগঞ্জি বলে গেলাম, এই দুনিয়ায় আল্লাহ আপনার সুখ্যাতি দান করবে অবশ্যই। এই জন্য লাভ নাই। কি হবে এই দুনিয়ার প্রধানমন্ত্রী হইয়া, কি হবে এমপি হইয়া? থাকতে পারবেন না তো, চইলা যাইবেন। তবে হ্যাঁ, এদেশের প্রধানমন্ত্রী যদি ইনসাফ ওয়ালা হয়, ন্যায়পরায়ণ হয়, একজন এমপি, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন দেশের নায়ক, সে যদি অবশ্যই ইনসাফ ওয়ালা হয়, ন্যায় নিষ্ঠার প্রতীক হয়, তাহলে এদেশে ন্যায় নিষ্ঠা চলবে। কথা বলে ঠিক না ঠিক? অন্যায় দূরে যাবে, ন্যায় চলবে, হক চলবে, বাতিল দূরে সরে যাবে। আর যদি প্রধান দুর্নীতিবাদ হয়ে যায়, প্রধান যদি ন্যায় নিষ্ঠা জীবনেও বুঝে না,
তাহলে দেশ তো গলে যাবি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার বাবাজিরা, রাজনীতি আমার মুখ্য না, রাজনীতি বোঝেও না, যাবো না। তবে কথা একটাই, যেহেতু দুনিয়া চিরস্থায়ী নয় রে, দুনিয়া থাকার যাবে না, কোনো গ্যারান্টি আসেনি। কথা বলেন, তাই কথা বলেন, আসেনি গ্যারান্টি? নাই নাই নাই। কেমনে থাকবো? যে রব, যে আল্লাহ সরকারের দু আলমের উসিলা, সরকারের দু আলমের বারাকাত উসিলায় तमाम দুনিয়া সাজাইছেন, ওই পয়গম্বরকে তো আল্লাহ দুনিয়ায় রাখে নাই, আল্লাহ নিয়ে গেছে। কথা বলেন ঠিক না ভাই? তাহলে বোঝা গেল দুনিয়া থাকার জায়গা না রে যুবক। এখনো সময় আছে। একজন ছেলেকে, একজন মেয়েকে, একজন নাতিকে, একজন নাতনিকে, ভাতিজা ভাতিজিকে, ভাগানি ভাগিনীকে আসুন না দিন শিক্ষা দেই। ছেলেটাকে তালুকদার কান্দির মাদ্রাসার ছাত্র বানায় দেই, নবীর আদর্শবান উম্মত বানায়। নিয়ত করবেন একজন সন্তান আদর্শবান বানাবো, আলিম হাফেজ বানাবো, যেন আমার মৃত্যুর পর আমার সন্তান আমার জন্য দোয়া করতে পারে, আমার জানাজার নামাজটা আদায় করতে পারে। নেককার সন্তান দুনিয়ায় রেখে যাওয়া, আলেম হাফেজ দুনিয়ায় রেখে যাওয়া, এটাও সদকায়ে জারিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা সালাস। নবী বলে গেছে, আজ থেকে 1450 বছর আগে আল্লাহ নবী ঘোষণা দেয়া গেছে, এই উম্মত, সমস্ত মানুষ একদিন মারা যাবে। মানুষ যখন মারা যাবে, যেই মারা যাক, সাথে সাথে তার আমলের দরজা বন্ধ। ইল্লা সালাস, তিনটা আমল চালু থাকবে। এর ভিতর একটা হলো সদকায়ে জারিয়ার আমল, এর মধ্যে একটা হলো কেউ যদি নেককার সন্তান রেখে মারা যায়, অথবা একজন আলেম হাফেজ সন্তান রেখে মারা যায়, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার কবরে এর সওয়াব পাইতেই থাকবে। সুবহানাল্লাহ। আপনাদের সন্তান মাওলানা শাহ আলম তালুকদার এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, বাবা আলেম বানাইছে রে, সে আবার তার সন্তানগুলো আলেম বানাই দিচ্ছে, তার দ্বারা হাজার হাজার শত শত ছাত্র আলেম হইতেছে। এটা সদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত তার ছাত্ররা আলেম হবে, তার ছাত্ররা আলেম হবে। কথা বলেন ঠিক না ভাই? এই জন্য বাবা, আসুন না আমরা মৃত্যুকে ভয় করি। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, মুমিনগণ, আমি আল্লাহরে ভয় করো, যথাযথ ভয় করো, খবরদার মুসলমান না হয়ে কবর আইসো না। আল্লাহ আমাদের সবাইকে পাক্কা ইমানদার মুসলমান বানে কবরে ডাক দেন, আমিন। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? এ বাবা, পড়বো তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বো? তুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ। হাত সোজা করেন, সোজা করেন হাত। পড়বে তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো, রব্বে কারীমকে সর্বাবস্থা ভয় পাইবো। আল্লাহ আমাদের তৌফিক দেয়া দেন। মাদ্রাসাকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে না। আমার বড় ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই, কলিজার টুকরা ভাইজান মাওলানা শাহ আলম তালুকদার সাহেবকে আল্লাহ দীর্ঘনেক হায়াত দান করেন, সুস্থতা জিন্দেগি দান করেন। আল্লাহ মওত পর্যন্ত দ্বীনের জন্য, হকের জন্য আল্লাহ কবুল করুন, আমিন বলে। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।